নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি রথযাত্রা উপলক্ষে। তো বস্টনে দেশের থেকে 2 সপ্তাহ আগেই রথযাত্রা হয়ে যাচ্ছে। সব কিছু শেয়ার করব, সঙ্গে থাকুন। এখন আমরা রাস্তা ক্রস করে চলে যাব ইস্কন মন্দিরের দিকে। আমরা এখন চলে যাচ্ছি বস্টন ইস্কন মন্দিরের ভেতরে। ওখানে আরতি হচ্ছে, আরতিটা দেখতে যাচ্ছি। এখন আমাদের অনেকটা হাঁটতে হবে। এই জায়গাটির নাম হচ্ছে বস্টন কমন্স। তো আমরা মেন সিটি থেকে অনেকটাই দূরে থাকি, মাঝে মধ্যে এপাশে আসি। আর শুধুমাত্র রথযাত্রা বলে যে এত ভিড় এখানে তা নয়, এই জায়গাটা সবসময় এরকম ভিড় থাকে, বিশেষ করে উইকেন্ড, তো তার জন্য আরও বেশি ভিড়। আমরা কিছুদিন আগেই নিউ বৃন্দাবন থেকে ঘুরে এসেছি, তার ভিডিও আমি শেয়ার করেছি। আপনারা চাইলে দেখতে পারেন, অপূর্ব একটা জায়গা। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে রয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদর একটি স্ট্যাচু। উনি যখন আমেরিকাতে প্রথম এসেছিলেন 1965 সালে, উনি বস্টনেই এসেছিলেন প্রথম। আর উনি এসেছিলেন কার্গো জাহাজে করে। এবার আমরা চলে যাব মন্দিরের ভেতরে। আরতি দেখে আমরা এখন বেরিয়ে যাব, কারণ রথ বেরিয়ে গেছে। তো আমরা এখন ওইখানেই যাচ্ছি। চারিদিকে তো এখন ওয়ার্ল্ড কাপের জ্বর। তো এখানেও প্রচুর ম্যাচ হয়েছে, এখনও হবে। তো দেখুন, ফুটবলের সামনে দাঁড়িয়ে পোস্ট দেওয়ার লাইন। ওই যে দূরে দেখুন রথ আসছে। তো এই রথটা টেনে নিয়ে যাওয়া হবে যেখানে রথের মেলা হচ্ছে, ওই জায়গায়। Get the blessing. Got it. বস্টন ইস্কনের রথটা আগে করে দেওয়া হয়, তার কারণ আবার এই স্টেটে অনেক শহর রয়েছে, সেখানেও ইস্কনের রথ যায়। তো এরপর থেকে ওইখানে এই রথটা নিয়ে যাওয়া হয়। অনেক নিয়মই জানা ছিল না। তো রথ যত দূর যাবে, রাস্তাটাও তত দূর পরিষ্কার করা হবে। রথের মেলা যে জায়গাটায় হচ্ছে, এখন রথটা নিয়ে যাওয়া হবে সেই জায়গাতেই। আমরা এখন চলে যাচ্ছি প্রসাদ যেখানে দেওয়া হচ্ছে সেখানে। তো ওখানে মেলাও বসেছে, মেলাও দেখবো একটু। এত সুন্দর একটা জায়গা যে এই জায়গায় এলে আর বাড়ি ফিরে যেতে মন চায় না। মানে এত সুন্দর করে সাজানো, এখানে মানুষজন আসে শুধুমাত্র বসে থাকার জন্য। এই ব্রিজের ওই পারে হচ্ছে আমাদের রথের মেলা। তো আমরা এখনো ওইখানেই যাচ্ছি।
এই হচ্ছে মেলা, এখন পুরো একদম জমজমাট হয়ে গেছে আর বিশাল বড় প্রসাদের লাইন। তো আমাদের অনেকটাই দেরি হয়েছে, দেখা যাক কত দূরে দাঁড়ায়। এইখানে প্রসাদ দেওয়া হচ্ছে আর দেখতেই পাচ্ছেন লাইন কতটা বড়, একসাথে 3-4টে লাইন যাচ্ছে। তো যতটা ভেবেছিলাম লাইনটা লম্বা, ততটা লম্বা হচ্ছে না। Sure. Krishna. Hare Krishna. Hare Krishna. Hare Krishna. Hare Krishna. Hare Krishna. So cute puppy. ফাইনালি আমরা প্রসাদ নিয়ে চলে এসেছি আর আমরা এখানে এসে বসেছি একটা গাছের নিচে। অনেকেই এরকম অনেক গাছ রয়েছে, তার গাছের নিচে বসছে কারণ প্রচণ্ড পরিমাণে রোদ এখানে। আর প্রসাদের মধ্যে রয়েছে রাইস, ছোলে, রয়েছে রায়তা আর স্যালাড আর তার সাথে একটা গোলাপ জামুন। ইসকন আয়োজিত বস্টনে এই রথযাত্রা হওয়ার পর আরও যেসব বিভিন্ন টাউন রয়েছে সেই সব টাউনে আবার ইসকনের এই রথটা নিয়ে যাওয়া হয়। দেশের রথের মেলার মতো এখানে হয়তো পাঁপড় ভাজা বা জিলিপি নেই, তবে প্রচুর ইন্ডিয়ান স্ন্যাক্স কিন্তু এখানে রয়েছে। এখানে যত সব জুয়েলারি বা জামা কাপড় বিক্রি হচ্ছে সব কিন্তু এগুলো হ্যান্ডক্রাফটেড। এইখানে সিংহাসন বানানো হয়েছে, রথ নিয়ে আসার পর এইখানে বসানো হবে জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রাকে। রথ এখানে এসে পৌঁছে গেছে, এবার একের পর এক সব বিগ্রহগুলিকে এখানে নিয়ে আসা হবে। প্রথমেই নিয়ে আসা হচ্ছে ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদকে। এবার একের পর এক বিগ্রহগুলিকে নিয়ে আসা হবে।
এইখানে একটি স্টেজ বানানো হয়েছে, তো এখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক যে প্রোগ্রামগুলি রয়েছে সেগুলি চলছে। আর একটি এখানে জামা কাপড়ের স্টল বসেছে, তো এখানে গোপী ড্রেসও রয়েছে, এমনি কুর্তিও রয়েছে, তারপর ছেলেদের পাঞ্জাবি সব কিছুই এখানে রয়েছে। এখন বাজে প্রায় বিকেল 3:30, তো এখনো পর্যন্ত অনেক মানুষের খাওয়া দাওয়া চলছে। আর এই যে এত আয়োজন দেখছেন, মেলা দেখছেন, এগুলো কিন্তু সব গুটিয়ে নেওয়া হবে বিকেল 5টার মধ্যে। এতক্ষণ আমরা ওই পাশেই ছিলাম যেখানে মেলা হচ্ছে, তো এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।